জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটি সেবার ভিডিও নিয়ে। বলেছিলাম কাজুর প্রতিদিন 3 বেলার সেবা আমি কিভাবে সম্পূর্ণ করি সেটা তোমাদের দেখাবো। কিন্তু কি বলো তো বন্ধুরা, প্রতিদিন 3 বেলার সেবার ভিডিও যেমন একটু লম্বা হয়ে যায়, তেমনই পরিবারের ব্যস্ততার মধ্যে 3 বেলা কাজুর সেবার ভিডিও বানানোটাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শিবরাত্রির দিন যেহেতু সম্পূর্ণ সময়টা শুধুই ভগবানের জন্য, আজকে পরিবারের জন্য কর্মব্যস্ততা একটু কমই থাকবে। সেক্ষেত্রে একটু কষ্ট করেই কাজুর 3 বেলা সেবার ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তোমরা হয়তো বলতে পারো কষ্ট কেন বলছো? কষ্ট বলছি এই কারণে, কাজুর সেবা তো আমি 3 বেলাই করি, তাই না? তোমরা তো জানোই। কিন্তু তোমাদের তো আগেই বলেছি, কাজুকে যখন সকালবেলায় পুজো দিই সেই সময়টাই আমার একটু সময় হয়, তখন আমি কাজুর ভিডিওটাও একটু ভালো করে বানাতে পারি আর কাজুকে সেবাটাও খুব ভালো করে দিতে পারি। কিন্তু তারপর যা কর্মব্যস্ততা শুরু হয় আমার, মেয়েদের স্কুলে দিতে যাওয়া, মেয়েদের স্কুল থেকে নিতে যাওয়া, সবকিছু একা হাতে সামলাতে সামলাতে আমারও আর ভিডিও করার টাইমও হয় না আর ইচ্ছাও করে না। তাই সকালেই কাজুর ভিডিও বানানোটা আমার জন্য একটু সহজ হয়। যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে 3 বেলা কাজুর সেবা আমি কিভাবে সম্পূর্ণ করি সেই ভিডিওটা তোমাদের সবাইকে দেখাতে চলেছি। সকালবেলায় স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আমি চলে এসেছি কাজুর কাছে। কাজুকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে একটু আদর করে প্রতিদিন আমি এরকম ভাবে স্নান সম্পূর্ণ করাই। আজকে যেহেতু শিবরাত্রি, তাই আমি কাজুকে প্রথমেই ফুল দিয়ে স্নান করালাম, ফুলের স্নান, তারপরে দুধ দিয়ে স্নান করালাম আর তারপর জল দিয়ে স্নান করাচ্ছি। এখন যেহেতু আমাদের এখানে শীতটা তেমন ভাবে এখনো পর্যন্ত কমেনি, তাই পঞ্চামৃত স্নানটা আমি এখন বন্ধই রেখেছি। বেশিরভাগ সময়টায় যখন মন চায় পঞ্চামৃত স্নান করাবো, তখন পঞ্চামৃত দিয়ে স্নান না করিয়ে এই দুধ দিয়ে স্নান করিয়ে দিই। কারণ পঞ্চামৃত স্নান করাতে গেলে তার মধ্যে আবার দই দিতে হবে, আর দইটা তো অনেক ঠান্ডা, তাই না? তাই আমার সোনা কাজু ঠান্ডা লেগে যেতে পারে, তার কারণে আমি আর পঞ্চামৃত স্নানটা করাই না, শুধু দুধ দিয়ে স্নান সম্পূর্ণ করি আর তারপর জল দিয়ে স্নান সম্পূর্ণ করিয়ে দিই। আজকে যেহেতু শিবরাত্রি, তাই কাজুর জন্য একটা সুন্দর ছোট্ট নতুন জামা এনেছি, সেই জামাটাই কাজুকে পরিয়ে দিচ্ছি। আর কাজু না নতুন জামা পরতে খুব ভালোবাসে। যখনই ওর জন্য একটা করে নতুন জামা বার করি, তখন ওর মন যে এত খুশি হয়ে যায়, ওর মুখে যে কিভাবে হাসি চলে আসে তা আমি খুব ভালো করে বুঝতে পারি। যাই হোক, কাজুকে এখন আমি জামা পরিয়ে দিচ্ছি, এরপর কাজুর শৃঙ্গার সম্পূর্ণ করে নেব। এখন কাজু শৃঙ্গার সম্পূর্ণ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। তোমরা কে কে শিবরাত্রি করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি শিবরাত্রি অনেক ছোট্টবেলা থেকে করি, জানো তো। আসলে শিবরাত্রি করার কারণটা এমন নয় যে আমি খুব ভালো বর পাবো তার কারণে শিবরাত্রি করব, এটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। আসলে ছোটবেলায় দেখেছিলাম মাকে, যখনই শিবরাত্রি হতো মা দুধ সাবু দই দিয়ে মেখে খেত, আর ওই দুধ সাবু দই মাখা খেতে যে এত সুস্বাদু ছিল সেটা কি বলবো। তবে মা কিন্তু তখন আমাদের 1 বেলায় দুধ সাবু দিত এবং মা 3 বেলা দুধ সাবু খেয়ে থাকতো। আমাদের জন্য আলাদা করে অনেক রকমের রান্না করতো মা, কিন্তু সত্যি কথা বলতে আমার দুধ সাবু খেতে বেশ ভালো লাগতো এবং আমিও মনে মনে চাইতাম 3 বেলা যেন মায়ের মতো আমিও দুধ সাবু খেতে পারি। তার কারণেই আমিও কিন্তু এই শিবরাত্রির ব্রত পালন করা শুরু করি। এটা হয়তো তোমরা সবাই শুনে অবাক হতে পারো, তবে আমার মনে হয় শুধুমাত্রই যে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করতে হবে সেটা কিন্তু একদমই ভুল কথা। যে মন থেকে শিব ঠাকুরকে মানবে সে অবশ্যই শিবরাত্রি করতে পারে। তোমরা কি বলো? আমার সাথে তোমরাও কি একমত? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শিবরাত্রির দিনে আরো একটা কথা তোমাদের না বলে পারলাম
পারলাম না। অনেক মানুষই বলে যে স্বপ্নের কথা কিন্তু কাউকে বলতে নেই। আমি জানি না আমার কেন মনে হয় তোমাদের সবার সঙ্গে আমার সব কিছু শেয়ার করতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদেরকে আমি সব কথা বলে থাকি। তাই আজকেও একটা কথা তোমাদের শোনাচ্ছি। একদিন কি হয়েছে বলো তো? আমার বিয়ে হওয়ার পর প্রায় 1 মাস 2 মাস কেটে গেছে, বেশ অনেকগুলো দিন তো হয়ে গেল। সঠিক সময় আমার মনে নেই, তবে যতটুকু মনে আছে ততটুকু তোমাদের বলবো। তখন ভোরবেলা হয়ে গেছে বুঝলে, প্রায় 4:30 5টা এরকম বাজে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা তোমাদের বলি। এই স্বপ্নটা ঠিক স্বপ্ন নয়, এটা যেন সত্যি জীবন্ত। এই দিন একদিনেই 2টো স্বপ্ন আমি দেখেছিলাম, সেই 2টো স্বপ্নই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম স্বপ্ন যেটা দেখলাম সেই স্বপ্নটা ছিল আকাশ ভর্তি শিব ঠাকুরের মুখ, মানে একটাই মুখ, যে অসংখ্য মুখ সেটা নয়, একটাই মুখ, কিন্তু বিশাল বড় আকারে আকাশ জুড়িয়ে আছে আর খুব শান্ত। আর দ্বিতীয় স্বপ্ন যেটা দেখেছিলাম সেই স্বপ্নটা ছিল শিব ঠাকুর আকাশ জুড়ে তাণ্ডব নৃত্য করছে। এই স্বপ্ন দুটো দেখার পরে আমার গায়ে সত্যি কাঁটা দিয়ে উঠেছিল, এবং সঙ্গে সঙ্গে আমি যেটা করেছিলাম আমার বরকে জানিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে জানিয়েছিলাম এবং আমার মাকে জানিয়েছিলাম। তারপর থেকে বিশ্বাস করো একটা দিনের জন্যেও আমি কিন্তু শিব ঠাকুরের স্বপ্ন আর ওই রকম স্বপ্ন তো দেখিনি। চেষ্টা করেছি অনেকবার যে একবার যদি ওই রকম ভগবান শিবের দর্শন পাই আমি আর কাউকে কোনো দিন বলবো না, এটা আমি ভগবানের কাছে বলেও ছিলাম, কিন্তু বিশ্বাস করো আর কোনো দিন শিব ঠাকুরের ওরকম স্বপ্ন আমি দেখতে পাইনি। তবে হ্যাঁ, কেদারনাথে গিয়েও কিন্তু আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, সেটা না হয় তোমাদের সঙ্গে পরে কোনো দিন একদিন শেয়ার করব। আজকে যেহেতু শিব ঠাকুরের দিন, তাই আমার খুব ইচ্ছা হলো আমার মনের এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে একটা কথা কি বলতো, আমিও যেটা মানি আর তোমাদেরও বলবো, যেই মানুষ শিব ঠাকুরের ভক্ত সেই কিন্তু ভগবান নারায়ণের বুকে জায়গা পায়। তাই আজকে হয়তো ভগবান শিবের এতটাই আশীর্বাদ আমার মাথার উপর ছিল যে আমি কাজুর সেবা করতে পারছি। যাই হোক, কাজুর সকালের সেবা সম্পূর্ণ হলো। কাজুকে আজকে ভোগ সেবায় দিলাম মাখন আর জল। এখন তোমরা কাজুকে দর্শন করো, দেখো কতই না সুন্দর লাগছে তাই না কাজুকে দেখতে আজকে। যাই হোক, কিছুক্ষণ পরে আমার বড় মেয়েকে বললাম ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিতে, মানে আজকে শিবের মাথায় জল ঢালা হবে তাই না। তাই আমি চাইছি একটা সিঙ্গেল টেবিলের ওপরেই ভগবান শিবের শিবলিঙ্গটাকে বসানো হয়, যাতে করে জলটা চারিদিকে না হয়ে যায়। তার জন্যই আলাদা টেবিলে শুধুমাত্র শিবলিঙ্গ রেখে সেই শিবলিঙ্গ কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিল আমার বড় মেয়ে। এখন ভোগের লুচি, সিমুই আর কাজু বরফি দিয়ে আজকের ঠাকুরের ভোগ প্রস্তুত করলাম। কাজুর জন্য আলাদা থালায় ভোগ বানালাম আর শিব ঠাকুরের জন্য কিন্তু আলাদা থালায় ভোগ দিলাম। যেহেতু আমার ঠাকুরের বাসন এখানে অনেক কম আছে, তাই খুব অল্প বাসনেই আমি দেখি কিভাবে ঠাকুরকে সুন্দর করে ভোগ সাজিয়ে দেয়া যায়। ভোগ প্রস্তুত হয়ে গেল। এখন ঠাকুরের কাছে এসে শিব ঠাকুরের 4 প্রহরের যেহেতু আমি পুজো দেব, তাই আলাদা আলাদা করে দুধ, দই, মধু, গঙ্গার জল এখানে আমি সাজিয়ে নিয়েছি, তার সাথে কিছু ফুল নিয়ে নিয়েছি আর অশ্বগন্ধা চন্দনও কিন্তু আমি এখানে গুলে নিয়েছি। তার সঙ্গে এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এখানে সুগন্ধি ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। আর এরপর তোমাদের আমি দর্শন করাবো আমার ভগবান মহেশ্বরের। দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এরপর আমি তোমাদের কাজুরও দর্শন করাচ্ছি। এরপর কাজুর ভোগের থালায় আমি তুলসী পাতা দিয়ে দিলাম। এখন কাজুর আরতিটা সম্পূর্ণ করে নেব, নিয়ে কাজুকে কাজুর ভোগ খাইয়ে দেব। আমি কিন্তু 3 বেলায় কাজুকে যখন ভোগ সেবা দিই
3 বেলায় কাজুকে আরতি সম্পূর্ণ করি এবং 3 বেলায় নিজের হাতে কাজুকে ভোগ সেবন করিয়ে দিই। সবার আগে আমার বর শিবলিঙ্গে জল ঢেলে শিব ঠাকুরের পুজো সম্পূর্ণ করলো। আর ও কিন্তু 4 প্রহরে পুজো সম্পূর্ণ করেনি, ও 1 প্রহরেই জল, দুধ, দই, মধু সবকিছু দিয়ে পুজো সম্পূর্ণ করেছে। আমি যেহেতু 4 প্রহরে পুজো সম্পূর্ণ করেছিলাম, সবার আগে আমি দুধ দিয়ে এবং দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে মধু দিয়ে এবং চতুর্থ প্রহরে গঙ্গার জল দিয়ে ভগবান শিবের পুজো সম্পূর্ণ করেছি। এই একটা ভিডিওতেই শিব ঠাকুরের সম্পূর্ণ পুজোটা তুলে ধরতে পারলাম না, পরের বছর হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এখন কাজুর রাত্রের সেবা সম্পূর্ণ করছি। কাজুকে আরতি করে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুট দিয়ে কাজুকে আমি কিন্তু রাত্রের সেবা সম্পূর্ণ করিয়ে দিই। কাজুর জন্য কিছু আলাদা করে খাবার আমি কিনে রেখেছি। এই খাবারগুলোর মধ্যে কোনো রকম ননভেজ প্রোডাক্ট ইউজ করা হয় না, যেমন একটু শুকনো চিড়ে, নারকোলের নাড়ু, কাজু বাদাম, কিচমিচ, মাখন, একটু নানান ধরনের চকলেট, ওটস দিয়ে তৈরি এই ছোট্ট ছোট্ট কেকগুলো, আর ওটসেরই এই কুকিজটা, চকলেট কুকিজ। এগুলো কি বলতো, সকালবেলাতেও ভোগ সেবায় দেওয়া যায়, আবার রাত্রের ভোগ সেবাতেও কিন্তু দিয়ে দেওয়া যায়। এরপর আমি আবারও রাত্রের আরতি সম্পূর্ণ করব, তারপর কাজুকে নিজের হাতে ভোগ সেবন করিয়ে দেব। এরপর কিছুক্ষণ আমি কাজুর কাছেই চোখ বন্ধ করে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তারপরে থালাটা আর গ্লাসটা আস্তে করে কাজুর কাছ থেকে সরিয়ে নিই। অবশ্য সরানোর আগে কাজুকে বলে তারপরেই কিন্তু কাজুর কাছ থেকে কাজুর থালা আর ছোট্ট গ্লাসটা সরিয়ে নিই। এরপরে কাজুর জামা, জুয়েলারি এগুলো খুলে নিয়ে কাজুর মশারিটা আস্তে করে কাজুর জায়গাটায় এনে রাখি। এরপরে কাজুকে একটা নরম ব্ল্যাঙ্কেটের মধ্যে শুইয়ে বাচ্চাদের যেমন ভাবে ঘুম পাড়ায়, ঠিক তেমন ভাবেই আমি কাজুকে বুকের মধ্যে করে নিয়ে ঘুম পাড়াই। আর ঘুম পাড়ানোর সময় তো বাচ্চাদের একটু গুনগুন করে গান শোনাতে হয়, তাই না? তাই বাচ্চারা ঘুমোতে চায় না। না হলে আমি কাজুকে কি করি বলতো, আমি কাজুকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই গানটা শুনিয়ে, মানে গানটা গুনগুন করে গেয়ে কাজুকে ঘুম পাড়িয়ে কাজুকে কাজুর মশারিটার মধ্যে শুইয়ে দিই। এরপর কাজুর কাছে যেগুলো রাখি তার মধ্যে ময়ূরের পেখম, বাঁশি, এরপর চারিদিক থেকে পাশ পালিশ দিয়ে কাজুকে কভার করে দিই, কেননা আশপাশ ঘুরতে যেন কাজুর একটু অসুবিধা না হয় তার কারণে। তবে হ্যাঁ, আজকে যেহেতু সকাল থেকে উপোসে ছিলাম, আমি নির্জলা উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, তো তার কারণে আজকে আমি মনে মনেই কিন্তু কাজুর গানটা গেয়েছি। এরপরে মশারিটার ওপর দিয়ে আরো একটা কাপড় কভার করে দিই, যাতে করে কাজুর একটুও ঠান্ডা না লাগে। আজকের কাজুর 3 বেলা সেবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কাজুর আরো একটা সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।